পারমাণবিক অস্ত্রের ছায়া বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পূর্ব এশিয়ায় শক্তির প্রতিযোগিতা তীব্র হচ্ছে। মুহূর্তের মধ্যে শহর ধ্বংসের ক্ষমতা শুধু মানুষ নয়, পুরো পরিবেশ ও বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলে। হিরোশিমা ও নাগাসাকির ইতিহাসের শিক্ষা আজ আরও গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার নিরাপত্তা এখন আন্তর্জাতিক সমঝোতার উপর নির্ভর করছে। আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়ার কারণে দীর্ঘদিন পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে দূরে ছিল ইরান, কিন্তু সেই নিষিদ্ধ মারণাস্ত্রকে কেড়ে নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ। এখন প্রশ্ন উঠেছে, ইরান কি আর আগের অবস্থানে থাকবে, নাকি যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়বে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রেক্ষাপটে অনেকের ধারণা, যুদ্ধ চলাকালীন বা যুদ্ধ শেষ হওয়ার পর ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে, কারণ দেশটির প্রযুক্তিগত সক্ষমতা ইতিমধ্যেই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সিদ্ধান্ত নিলেই স্বল্প সময়ের মধ্যে তারা সেই লক্ষ্য অর্জন করতে পারে। একই সঙ্গে একটি বিতর্কিত ধারণাও আলোচনায় রয়েছে। ইরানের সম্ভাব্য স্বল্প পাল্লার পারমাণবিক সক্ষমতায় কি তাদেরকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে টিকে থাকার আত্মবিশ্বাস দিয়েছে? যদিও এ দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ নেই, তবুও ইরানের সামরিক অবস্থান যে শক্তিশালী তা অস্বীকার করার সুযোগ নেই। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এতে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব সহ অন্যান্য দেশও পাল্টা পারমাণবিক কর্মসূচিতে ঝুঁকতে পারে, যা পুরো অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলবে। এখন প্রশ্ন উঠছে, পারমাণবিক অস্ত্র আসলে কি, আর কেন এটি নিয়ে এত ভয় ও উদ্বেগ? একটি মাত্র অস্ত্র কিভাবে মুহূর্তের মধ্যে একটি শহর ধ্বংস করে দিতে পারে? তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? এই বাস্তবতা বোঝা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। একটি মাত্র পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা রাখে তার প্রমাণ আমরা পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে প্রায় 70 থেকে 80,000 মানুষ নিহত হন। বছরের শেষ নাগাদ তেজস্ক্রিয়তার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1,40,000-এ। বিস্ফোরণের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মুহূর্তের মধ্যে মানুষ, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। কেবল 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে প্রায় 40,000 মানুষ মারা যান, যা পরে বেড়ে প্রায় 70,000-এ পৌঁছায়। বোমার তেজস্ক্রিয়া দীর্ঘমেয়াদে মানবদেহ ও পরিবেশে স্থায়ী প্রভাব ফেলে। ক্যান্সার, জন্মগত ত্রুটি, চোখ ও ত্বকের বিভিন্ন রোগ, রক্তজনিত সমস্যা ও মানসিক যন্ত্রণা সবই টিকে থাকা মানুষের মধ্যে দেখা যায়। এই দুই শহরের ঘটনায় শুধু মানুষের মৃত্যু নয়, পুরো শহরের অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল ও স্কুল ধ্বংসের ফলে জনজীবন অচল হয়ে যায়। পরবর্তীতে উদ্ধার ও চিকিৎসার জন্য বহু বছর লেগে যায়। ইতিহাস প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র কেবল সামরিক অস্ত্র নয়, এটি মানব সভ্যতা ও পরিবেশের জন্য এক অবিস্মরণীয় ও ভয়ঙ্কর হুমকি। আজকের পারমাণবিক সক্ষমতা হিরোশিমা নাগাসাকির তুলনায় বহুগুণ শক্তিশালী। শুধু একটি বোমা দিয়ে বৃহত্তর শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব। ফলে বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কেবল শক্তির প্রতীক নয়, বরং মানব জাতির অস্তিত্বের জন্য প্রতিসংঘাতমূলক হুমকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি নতুন পারমাণবিক রাষ্ট্রগুলো সংযম না দেখায়, তবে সামরিক সংঘাতের ক্ষেত্রে মানব সভ্যতা ও প্রাকৃতিক পরিবেশের ওপর পরিণতি অকল্পনীয় হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ভয়াবহ গণবিধ্বংসী অস্ত্রের পথে কি হাঁটবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশ? নিরাপত্তা নিশ্চিত করার নামে যদি একের পর এক রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে, তবে শেষ পর্যন্ত কি মানুষই নিজের ধ্বংস ডেকে আনছে না? এই আশঙ্কা এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপে নতুন প্রতিরক্ষা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেলারুশে পারমাণবিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর এর ফলে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ন্যাটো দেশগুলো সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যস্ত এবং সম্ভাব্য পারমাণবিক সংঘাতের প্রেক্ষাপটে নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যেও একই প্রবণতা স্পষ্ট। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোলে সৌদি আরব, তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এটি শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করবে না, বরং পুরো অঞ্চলকে পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিবে। অনুরূপভাবে পূর্ব এশিয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানও পারমাণবিক সক্ষমতা ও প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা বাড়াচ্ছে, বিশেষ করে উত্তেজনাপূর্ণ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র এখন কেবল শক্তির প্রতীক নয়, বরং টিকে থাকার কৌশলও হয়ে উঠেছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই, তবে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত সেই লক্ষ্য অর্জনের পথে। এই ধরনের অস্ত্রের বিস্তার কেবল আঞ্চলিক রাজনীতিতে প্রতিক্রিয়া জাগায় না, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পারমাণবিক প্রতিযোগিতা বাড়লে বিশ্বজুড়ে তৃতীয় দেশগুলোর একই পথে ঝুঁকতে হবে। এতে কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, মানব জীবন, অর্থনীতি এবং পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। ফলে আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্ব নিরাপত্তা কাঠামোতে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা এখন আগের চেয়ে বেশি জরুরি।